মমতা যুবসাথী প্রকল্পকে চ্যালেঞ্জ মোদির। সামনেই ভোট এলে নেতাদের মুখে প্রতিশ্রুতির বন্যা বইতে শুরু করে। হেভিয়েট নেতারা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে তরুণদের জন্য বড় ঘোষণা করেছেন। রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ১,৫০০ টাকা দেওয়া হবে। এই ঘোষণার পর বিরোধীরা বলছে বেকারদের জন্য এই টাকা যথেষ্ট নয়, তাই তারাও আজ দরাঝস্ত। বিজেপির তরফ থেকে বলা হয়েছে ২৫,০০০ টাকা করে দেওয়া হবে। এক সূত্র মারফত খবর, ১৮ থেকে ৪০ বছর বয়সী বেকারদের এই আর্থিক সাহায্য দেওয়া হবে। তবে ভাতা পাওয়ার সঙ্গে তারা একটি শর্তও জুড়ে দিয়েছে। এই অর্থ সাহায্য পেতে হলে প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। দাবি করা হচ্ছে প্রশিক্ষণে অংশ না নিলে বা মাঝপথে তা ছেড়ে দিলে সংশ্লিষ্ট ব্যক্তির ভাতা বন্ধ করে দেওয়া হবে। বিজেপির বক্তব্য খুব স্পষ্ট, শুধু ভাতা নয়, চাই কর্মসংস্থান। বিজেপির দাবি ১,৫০০ টাকায় এখন আর সংসার চলে না, তাই প্রশিক্ষিত যুবশক্তি তৈরি করে শিল্প বিনিয়োগই বিজেপির লক্ষ্য। মমতা যুবসাথীকে সরাসরি চ্যালেঞ্জ করেছে বিজেপি। তবে এখানেই শেষ নয় বিজেপির প্রতিশ্রুতি। উত্তরবঙ্গের জন্য রয়েছে একটি প্যাকেজ, একটি এইমস, একটি আইআইটি, একটি ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়, ক্যান্সার গবেষণা কেন্দ্রও রয়েছে। এছাড়াও বালুরঘাট এবং কলকাতায় আরও একটি বিমানবন্দরের ভাবনাও রয়েছে বিজেপির লিস্টে। প্রসঙ্গত, মমতা যুবসাথী ব্যাপক সাড়া ফেলেছে বেশ কয়েকদিনের মধ্যেই। জেনজিকে লক্ষ্য করে মমতা ভোটের আগে যুবসাথীর কথা বলেছে। আগামী ১ এপ্রিল থেকে এই প্রকল্পের কার্যকর হওয়ার কথা রয়েছে। প্রশ্ন একটাই, হঠাৎ করে ভোটের আগেই কেন রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি? ১,৫০০ টাকা বনাম ২৫,০০০ টাকা, দুয়ে মিলে শাসক বিরোধী কি ভোটের আগে একে অপরকে টেক্কা দিচ্ছে? যুব সমাজ কাকে ভোট দেবে? আপনার কি মতামত জানান কমেন্টের মাধ্যমে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।